নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাকা আমের আমসত্ত্ব তৈরির রেসিপি শেয়ার করছি। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আমসত্ত্বটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই আমসত্ত্বটা তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন। সব রকম টিপস এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 2 কেজি পাকা আম। এবার একটা ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। আমটা কাটার পর চামচের সাহায্যে আমের পাল্পটাকে আমি বের করে নিচ্ছি। চামচ দিয়ে কাজটা করলে খুব সহজেই কিন্তু আমের পাল্পটা বের হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি আটির মধ্যে থেকেও আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। এইভাবে আমি সব আমের মধ্যে থেকে আমের পাল্পটা বের করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। সব আমের পাল্প আমি বের করে নিয়েছি আর একটা বাটির মধ্যে রেখেছি। এবার এই আমের পাল্পটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে যে পরিমাণে আমের পাল্প রয়েছে এটা কিন্তু একবারে পেস্ট করা যাবে না, তাই 2 বারে আমি এটাকে পেস্ট করে নেব। এবার এই আমের পাল্পটা আমি পেস্ট করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমটাকে আমি পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদমই মিহি করে পেস্ট করেছি। এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে আমের মধ্যে যে আঁশের অংশটা রয়েছে সেটা বাদ হয়ে যাবে, তার ফলে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে। আর এই আঁশের অংশটা যদি আমসত্ত্বর মধ্যে থাকে তখন কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে, তার ফলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই আমটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে আঁশ বের হয়েছে। এবার ঠিক একই রকমভাবে আমি বাকি আমটাকেও পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই আমের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকেও আমি ঠিক একই রকমভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমের পাল্পটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমের পাল্পটাকে জাল দিয়ে নেব। এটা এখন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই পাল্পটা কিন্তু জাল দেওয়ার সময় এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা কড়ার নিচে লেগে যাবে আর তখন আমসত্ত্বটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এইখানে 1.5 কাপ চিনি দিয়েছি, কারণ আমটা খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা কম করেই দিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণ মিষ্টি দিতে চাইবেন সেই অনুযায়ী কম বেশি করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দেওয়ার কারণে আমসত্ত্বটা খুবই মুখরোচক খেতে হয়। এবার চিনি আর বিট নুনটাকে ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমটাকে জাল দিয়ে নেব। আর আমটাকে জাল দিয়ে একদমই ঘন করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমসত্ত্ব রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় 15 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমটাকে জাল দিয়ে নিয়েছি। এটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। বড় চামচের 3 চামচ ভিনিগার
আমি এর মধ্যে দিয়েছি। আর ভিনিগার দেওয়ার কারণে আমসত্ত্বটা তৈরি হবার পর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। এবার ঠিক একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমটাকে আমি ঘন করে নেব। যতক্ষণে আমের মিশ্রণটা ঘন হচ্ছে এই সময়ের মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। তো আমি এইখানে দুটো থালা নিয়েছি। তো এই থালার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে থালার চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেল লাগানোর কারণে আমসত্ত্বটা জমাট বাঁধার পর খুব সহজেই এই থালার মধ্যে থেকে উঠে আসবে। এইদিকে দেখুন বন্ধুরা, আমসত্ত্বর মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে আমসত্ত্বর টেস্টটা টক ঝাল মিষ্টি হয়। তবে আপনারা যদি লঙ্কার গুঁড়ো দিতে পছন্দ না করেন তাহলে এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন, তাহলেও হবে। এবার লঙ্কার গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। 40 মিনিটের মতো সময় লেগেছে এটা ঘন হতে। এবার আমসত্ত্বর মিশ্রণটা কতটা ঘন করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম ঘন করেই কিন্তু তৈরি করতে হবে। পাতলা হলে আমসত্ত্বটা জমবে না। এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার গরম থাকা অবস্থাতেই আমসত্ত্বর মিশ্রণটা আমি তেল লাগিয়ে রাখা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে সমান করে চাড়িয়ে দিচ্ছি। এবার আপনারা যদি একটু বেশি পাতলা করে আমসত্ত্বটা তৈরি করতে চান তাহলে পাতলা করে চাড়িয়ে দেবেন, আর যদি মোটা করে আমসত্ত্ব তৈরি করতে চান তাহলে মোটা করে আমসত্ত্বর মিশ্রণটা চাড়িয়ে দেবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমসত্ত্বটা আমি ফ্যানের নিচে রেখে শুকনো করে নেব। আমি রোদে দেব না, তাই এইভাবেই শুকনো করছি। যদি আপনারা চান রোদে দিয়েও শুকনো করতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমসত্ত্বটা শুকনো হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। 4 দিন সময় লেগেছে আমসত্ত্বটা শুকনো হতে। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমসত্ত্বটা শুকনো হয়েছে। এবার আমি আপনাদেরকে আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি যেটা কেমন তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আমসত্ত্বটা কেটে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা খুবই সুন্দর তৈরি হয়েছে আর খুব সহজেই কিন্তু থালার মধ্যে থেকে উঠে আসছে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো পাকা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।